আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। বিষয়টি এখন আরও সিরিয়াস। আমেরিকার সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও ওয়ার টিম ডোনাল্ড ট্রাম্পের সামনে তাদের মূল পরিকল্পনা উপস্থাপন করেছে। আপনি হয়তো বলবেন এটা তো নতুন কিছু নয়, কিন্তু না, এটা সত্যিই নতুন কথা। নতুন ও বড় বিষয়টা হলো এই পরিকল্পনায় লক্ষ্যবস্তু করা হয়েছে আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে। হ্যাঁ, ইরানের সুপ্রিম লিডার এখন নিশানায়। তাকে কিভাবে হত্যা করা হবে সেটাই পরিকল্পনায় রয়েছে। দুটি টার্গেট আছে, তার ছেলে মুজতবা খামেনি এবং স্বয়ং ইরানের সুপ্রিম লিডার সৈয়দ আলী খামেনি। পুরো পরিকল্পনায় তুলে ধরা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের উপর যখন আক্রমণ হবে তা সরাসরি সামরিক হামলা নাও হতে পারে। সম্ভবত সরাসরি খামেনি বা তার ছেলেকে লক্ষ্য করে আঘাত হানা হতে পারে। খামেনির ছেলের নাম মুজতবা খামেনি। এরপর থেকে ইরানের তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি ভীতিকর। যদি সুপ্রিম লিডারকে লক্ষ্য করা হয় তাহলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠবে। এই খবর আসার সঙ্গে সঙ্গেই ইরাকের শিয়া উলামাদের নেতা, যাকে সারা বিশ্বে মান্য করা হয়, আয়াতুল্লাহ সৈয়দ আলী সিস্তানির পক্ষ থেকে বার্তা এসেছে। বলা হচ্ছে যে যদি ইরানের সুপ্রিম লিডারকে নিশানা করা হয় তাহলে আমেরিকার বিরুদ্ধে বিশ্বব্যাপী জিহাদের ঘোষণা হবে এবং আমেরিকানরা কোথাও নিরাপদ থাকবে না। আরেকটি বড় আপডেট হলো, ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে বলেছেন যে যদি ইরান ইউরেনিয়াম তৈরি করতে চায় বা এনরিচ করতে চায় তাহলে করতে পারে। শর্ত একটাই, ইরানকে তার ইউরেনিয়াম ও পারমাণবিক সাইটগুলোতে আমেরিকাকে নিয়মিত পরিদর্শন ও পরীক্ষা করার অনুমতি দিতে হবে এবং একই সঙ্গে ইরানকে তার মিসাইল কর্মসূচি কমাতে হবে বা বন্ধ করতে হবে। তাহলে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে। অন্যদিকে আমেরিকা যে মাত্রায় সেনা মোতায়েন করেছে, এমন মোতায়েন হয়তো আগে কখনো করা হয়নি। আমি আপনাদের জর্ডানের স্যাটেলাইট ছবি দেখাচ্ছি। শুধু জর্ডানের কথাই বলছি। জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেসে 18টি F-35 ফাইটার জেট মোতায়েন রয়েছে। এর পাশাপাশি 3টি EA-18 জেনারেশন ইলেকট্রনিক অ্যাটাক জেটও সেখানে রয়েছে। এছাড়া 24টি F-15 স্ট্রাইক ইগল ফাইটার জেটও সেখানে মোতায়েন রয়েছে। সেখানে F-16 ফাইটার জেটও দেখা যাচ্ছে। আর জর্ডানে ভারী মাত্রায় এয়ার ডিফেন্স সিস্টেমও মোতায়েন করা হয়েছে। এবার চলুন আমি আপনাদের সৌদি আরবের পরিস্থিতি দেখাই। সৌদি আরবের স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্র সেখানে অত্যন্ত ভয়ঙ্কর 6টি E-3 সেন্ট্রি AWACS বিমান মোতায়েন করেছে। এর পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং আরও 20টি অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্কারও সৌদি আরবের এয়ারবেসে মোতায়েন রয়েছে। বলতে গেলে অনেক আরব দেশই প্রকাশ্যে ইরানকে বলছে যে তারা যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেবে না। কিন্তু বিশ্বাস রাখুন, ইরানের বিরুদ্ধে হামলার ক্ষেত্রে কোনো আরব দেশই পুরোপুরি নির্ভরযোগ্য নয়। মনে রাখবেন, সবাই এই কথা মনে গেঁথে রাখুন। শুধু একটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত প্রায় 400টি ফাইটার জেট মোতায়েন করেছে। ডজনখানেক F-22 ফাইটার জেটও আগে ব্রিটেনে মোতায়েন ছিল। এখন সেগুলো সেখান থেকে উড়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ইরানের বিরুদ্ধে মোতায়েন হয়ে ইরানকে ঘিরে ফেলেছে। এমনকি দেখুন, গ্রিস থেকে একটি ভিডিও সামনে এসেছে। গ্রিসেও যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক ফাইটার জেট মোতায়েন রয়েছে। অর্থাৎ একটু মনোযোগ দিয়ে দেখুন, যুক্তরাষ্ট্রের যত ধরনের বিমান শক্তি আছে, যত ধরনের ফাইটার জেট তাদের হাতে রয়েছে, সব কটিকে তারা ইরানের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে। ইরানের প্রভাব আর ইরানের শক্তি আপনাকে অনুভব করতে হবে, বিশেষ করে আপনি যদি মুসলমান হন। কারণ ইরানের জায়গায় যদি অন্য কোনো দেশ থাকতো তাহলে এতদিনে তারা হাঁটু গেড়ে বসে যেত, বরং যুক্তরাষ্ট্রের সামনে সেজদাও করে ফেলত। আলহামদুলিল্লাহ, আজ মুসলিম উম্মাহ এই বিষয়টি বুঝতে শুরু করেছে। এবার সামনে কি হয়েছে শুনুন। ওমান মধ্যস্থতা করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা করাচ্ছে। ওমানের মধ্যস্থতাকারী একটি সিল করা খাম ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে দেন। সেই খামটি ছিল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে দেওয়ার জন্য। খামের ভেতরে বলা ছিল ইরান যেন তার ক্ষেপণাস্ত্রের শক্তি কমিয়ে দেয়, এমন একটি প্রস্তাব ছিল। রিপোর্ট বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই খামটি খুলে দেখেননি, শুধু হাতে নিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন কে দিয়েছে, বলা হলো ট্রাম্প দিয়েছেন। ঠিক আছে, এই বলে তিনি খামটি ফেরত দিয়ে দেন। একে বলে প্রভাব, একে বলে প্রতাপ। ভাবুন তো, ইরান যদি এতটাই দুর্বল হতো তাহলে একটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এত বিশাল শক্তিকে মোতায়েন করত। ইরানের বিরুদ্ধে নিজেদের পুরো শক্তি কাজে লাগিয়ে সারা বিশ্বের মাধ্যমে ইরানকে ঘিরে ধরে যুক্তরাষ্ট্র যেন এই ঘোষণায় দিয়ে দিয়েছে যে ইরান সবার বাপ, আর ইরানের ভয়ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কাজ করছে। একবার ভেবে দেখুন, আপনি যে সামরিক বিমান ও জাহাজগুলো দেখছেন সেগুলো কোথায় কোথায় মোতায়েন। দেখুন, পর্তুগাল। হ্যাঁ, পর্তুগালেও এখন যুক্তরাষ্ট্রের ফাইটার জেট ও ট্যাঙ্কার মোতায়েন হয়ে গেছে। যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের যোগাযোগ আছে সেখানেই তারা ইরানের বিরুদ্ধে অস্ত্র ও ফাইটার জেট মোতায়েন করেছে। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। গালফ অব ওমানের ভেতরে ইরানের গুপ্তচর ড্রোন লাগাতার টহল দিচ্ছে। ইরান এখনও পুরনো প্রজন্মের ফাইটার জেট ব্যবহার করে। এমনই এক পুরনো F-4 লেভেলের ফাইটার জেট উড়ানোর সময় দুর্ঘটনায় পড়ে ভেঙে যায়। এতে ইরানের এক পাইলট নিহত হন, যার জানাজার ছবিও আপনাদের সামনে এসেছে। এদিকে ভারতের ভেতরে একাধিক দেশের যৌথ নৌমহড়া চলছে। এই প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনীর প্রধান এখন ভারতে রয়েছেন এবং এখানেই তিনি রাশিয়ার নৌবাহিনীর প্রধান ও সৌদি আরবের নৌবাহিনীর প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
যুক্তরাষ্ট্রকে খুশি করতে ইউরোপীয় ইউনিয়ন গতকাল ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ইরানও পাল্টা চাল দিয়েছে এবং সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ও বিমান বাহিনীকেই সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এতদিন পর্যন্ত ইরান এই বিষয়গুলো খুবই ধৈর্য ও কূটনৈতিকভাবে সামলানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা মাথা নত করছে না। এখন তো ইরানের প্রেসিডেন্টের সুরও বদলে গেছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা মাথা নত করব না, আমরা থামব না, আমরা কারো সামনে হাঁটু গেড়ে বসব না। এটাই ইরানের দাপট। ইরানের এই দাপট এমন যে শত্রু দেশের সবচেয়ে বড় পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস কি লিখেছে সেটাই দেখুন। নিউ ইয়র্ক টাইম লিখেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালায় তাহলে সেটা বড় বিপদ ডেকে আনবে। ইরানের নৌবাহিনী ও সেনাবাহিনী পাল্টা আঘাত আনলে যুক্তরাষ্ট্রের বাহিনীও ঝুঁকির মুখে পড়বে। ইরানের উপর ছোটখাটো হামলা করাও সম্ভব নয়, আর ইরানের উপর হামলা ভেনেজুয়েলার মতো সহজও হবে না। আরেকবার যুক্তরাষ্ট্র কাতার ও বাহরাইন থেকে তাদের 100 জনেরও বেশি, প্রায় 150 থেকে 200 জন সেনা সরিয়ে নিয়েছে। সেখানে রাখা তাদের সংবেদনশীল সরঞ্জামও সরিয়ে ফেলা হয়েছে, কারণ ইরান স্পষ্টভাবে বলেছে, বারবার লিখিতভাবে জাতিসংঘকে জানিয়েছে, এমনকি গতকালও বলেছে, যদি তাদের উপর হামলা হয় তাহলে তারা আর ভাববে না। যেসব দেশে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের সেনা থাকবে সেখানেই আঘাত হানবে। এদিকে দেখুন, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ভূমধ্য সাগরের ভেতরে পৌঁছে গেছে। এটি তার এক্সক্লুসিভ দৃশ্য, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের ইরানের স্যাটেলাইট ছবি দেখাচ্ছি। সেই ছবিতে দেখা যাচ্ছে ইরান রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন জায়গায় মোতায়েন করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সম্পূর্ণ স্বচ্ছতা দেখিয়েছি। আমরা জানিয়েছি যে ইরানে হওয়া বিক্ষোভে 3117 জন মারা গেছে, যার মধ্যে আমাদের 200 জন কর্মকর্তা ছিলেন। এর বাইরে কেউ যদি আর কোনো দাবি করে তাহলে আমাদের প্রমাণ দিক এবং ডেটা শেয়ার করুক। যুক্তরাষ্ট্র ইরানের কাছে তাদের প্রস্তাব তুলে দিয়েছে। এখন ইরান তাদের পাল্টা প্রস্তাব সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে অনেক দেশের পর এবার সার্বিয়াও সামনে এসেছে এবং তারা তাদের নাগরিকদের বলে দিয়েছে যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে চলে যেতে। ভেবে দেখুন, নরওয়েতে ন্যাটো সামরিক মহড়া চলছে। ন্যাটোর বড় সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম, কিন্তু এই মহড়ায় যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে না। কেন? কারণ যুক্তরাষ্ট্র তাদের পুরো শক্তি ইরানের বিরুদ্ধে মোতায়েন করে ফেলেছে। ইরান ট্রাম্পের কাছে প্রস্তাব দিয়েছিল তারা 3 বছরের জন্য ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করবে, এনরিচমেন্ট বন্ধ করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে না। কিন্তু যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিকে ডিয়েগো গার্সিয়া, যে ঘাঁটিটি এই মুহূর্তে ব্রিটেনের অধীনে, সেটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে ব্রিটেন আপত্তি জানাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে ব্যবহার করতে দাও, কিন্তু ব্রিটেন মানা করছে। এখন পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও কয়েকজন সিনিয়র কর্মকর্তা ট্রাম্পের পক্ষ থেকে ব্রিটেনে যাবেন ব্রিটেনকে রাজি করানোর জন্য। অন্যদিকে হিউম্যান রাইটস সংগঠন বলছে ইরান বহু বিক্ষোভকারীকে ফাঁসির সাজা দিয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোথাওই নিজের সম্মান রক্ষা করতে পারছেন না। ট্রাম্প বলেছিলেন তার কথায় এবং তার ভয়ের কারণে ইরান ফাঁসি দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু বাস্তবে ফাঁসি দেওয়া বন্ধ করা হয়নি, সাজা ঘোষণা করা হয়েছে। এখন ইরান চাইলে যে কোনো সময় তা কার্যকর করতে পারে। এদিকে ভারতের পক্ষ থেকেও বক্তব্য এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই অস্থির পরিস্থিতির উপর তারা কড়া নজর রাখছে, তাদের কাছে মুহূর্তে মুহূর্তে আপডেট রয়েছে এবং তারা সার্বক্ষণিক যোগাযোগে আছে। ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সঙ্গেও তারা যোগাযোগ রাখছে। এখন ভাবুন ইরানের নাগরিকরা কেমন অবস্থায় আছে। সবাই জানে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, ঝুঁকি আছে, পরিস্থিতিও উত্তপ্ত। তবুও ইরানের শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। আপনারা বুঝতেই পারছেন এই ছোট ছোট বিক্ষোভের সুযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিতে পারে। এই পুরো ভিডিওর সারসংক্ষেপ হলো যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত, কিন্তু এত কিছুর পরও ইরান পিছু হটতে রাজি নয় এবং যুক্তরাষ্ট্রের কোনো শর্ত মানতেও প্রস্তুত নয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি ইরানের পক্ষে নাকি বিপক্ষে? কমেন্টে লিখুন আপনার মতামত। এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।